কি অবস্থা দেশবাসী? তো বেশ কয়েকদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। তো ঘটনাটা হইতেছে এক ফেসবুকের অপরিচিত আফুর সাথে। তো এই আফুর কাছে আমি হয়তো আজীবন খারাপ হয়েই থাকবো। তো ভাবতাছি ঘটনাটা যদি আমি বলি, শেয়ার করি, তাহলে ওই আফু যদি দেখে তাহলে ওই আফু বুঝতে পারবে আসলে দোষটা আমার ছিল না। তো প্রতিদিনের মতো আমার স্বাভাবিক জীবনযাপন চলতেছিল। তো হঠাৎ মেসেঞ্জারে একটা মেসেজ আছে। আমরা তো মেসেঞ্জারে মেসেজ আসলে তাড়াতাড়ি মোবাইলটা খুলে দেখি কে মেসেজ করছে। তো আমিও সেম, মেসেজ আসার পর আমি মোবাইলটা হাতে নিয়ে মেসেজ দেখার আগে দেখতেছি ওইখানে একটা অপরিচিত মেয়ে মানে আমাকে নক করছে। তো কী লেখছে ওটা তার দেখা যাইতেছে না উপর থেকে। তো আমি খুশি হয়ে গেছি গা। ছেলেদের আইডিতে এমনিতে অপরিচিত কোনো মেয়ে নক করলে এটা খুশি হয়ে যায় ছেলের, এটা স্বাভাবিক। আমি খুশিতে তাড়াতাড়ি করে ঢুকছি ওই মানে কি মেসেজ করছে দেখার জন্য। মেসেজ দেখে আমি তো পুরো অবাক রে। এই আপুরও তো আমি আগে কখনো দেখি নাই, কখনো চিনে নাই, আপুর সাথে আমার আগে কখনো কথাও হয় নাই। এই আপু আমার এই মেসেজ করলো কেন? কি মেসেজ করছে জানেন? আপু আমার গালাগালি, আমার আমার বাড়িতে কি মা বোন নাই, তারপর আর কি কি বইলা, মানে কয়েকটা খারাপ খারাপ কথা বইলা আপু সুন্দর মতো আমার ব্লক মেরে দিস। আমি তো আরো অবাক, কিছু বুঝে ওঠার আগে আপু মানে আমি যে জিজ্ঞেস করবো যে আপু কি জন্য আমার এসব বলতেছেন, কি কারণে, এইটা বলারও সুযোগ দেয় নেই আমার, মানে ব্লক মেরে দিছে আমার। কেমনটা লাগে কোন? এখন আমি কেমনে বুঝবো আপু কি লেগে আমার এসব কইতাছে? পরে আমি পুরো টেনশনে পড়ে গেছি। আমার পাশে আমার এক বন্ধু ছিল। তো আমি পরে আমার বন্ধুরে কইতেছি, বন্ধু দেখ, আমি তো এই মায়েরা চিনিও না, জানিও না, আমি কখনো ওনার সাথে মেসেঞ্জারে কথাও বলি নাই, বা ফেসবুকে ওনার কোনো পোস্ট আমি রিয়েক্ট বা কিছু করছে এরকমও তো না। ওই আপু আমার এত গালাগালি করলো, গালাগালি করে দেখি আমার ব্লক মেরা দিল। এই কথা বলে আমি বন্ধুরে দেখাইতেছি মেসেজটা, আমার বন্ধু দেখি মুস্কি মুস্কি হাসে। ওই মুস্কি হাসির মধ্যে একটা শয়তানি হাসি লুকায় আছে। আমি তো দেখা পুরা আমি বুঝে গেছি যে এই হাসির মধ্যে কোনো রহস্য আছে। পরে আমি কই কিরে তুই এরকম মুসকি মুসকি হাসস কি লেগা? পরে হ্যাঁ আমি বালা মতো দৌড়ছি, দৌড়াই কই ঘটনাটা কি কম আমার। কারণ আমার আরেকটা সন্দেহ জাগছে, একটু আগে আমার মোবাইলটা ওর কাছে ছিল, তাই আমার আরেকটা সন্দেহ জাগছে আমার মনে। পরে আমি দৌড়ছি বালা মতো, ধরার পর আমি বলতেছি কি করছস আমার ক। পরে ও হাইসা হাইসা আমার কয় কয় বন্ধু আমি তো ওই মায়ের মেসেজ করছি। তো আমি মেসেজ করলে কই মেসেজ তো নাই এখানে। কয় আমি মেসেজ করে আবার ডিলিট করে দিচ্ছি। কেমন ডালা এখন? আমি দিকে কি মেসেজ করছো? কয় বন্ধু আই লাভ ইউ লেখছি। আমি কই তুই অপরিচিত চিনস না জানোস না, তুই আমার মেসেঞ্জারে ঢুইকা আমার মোবাইল তুই নিছস আর কি, আমার কইতেছ কয় তোর মোবাইলটা একটু দে আমার। তুই দিছি, তুই তুই আমার মোবাইল নিয়ে এসব করবি? তুই অপরিচিত একটা মায়ের আই লাভ ইউ লেখা পাঠাবে? আই লাভ ইউ লেখা পাঠা নাই, শুধু আই লাভ ইউ লেখা পাঠালে তো মাই এত গালাগালি করতো না। নিশ্চয়ই এর সাথে আর কিছু লেখা পাঠাইছে। পরে আমি আর ভালো মতো জিগাইতেছি, আমি কই আর কি কি লেখছিস ক। আর কিছু লেখি নাই, মানে মুস্কি আসা তার মানে হ্যাঁ আরও কিছু লেখছে। কেমনটা লাগে কোন? এইসব বন্ধু মানে পুরা রাসেলস বাইফার থেকে আরো বিষাক্ত দেখতেছে আর। মানে আমার আমার মোবাইল নিয়ে আমার ফেসবুক আইডি থেকে আমার মেসেঞ্জার থেকে আর অফিসে একটা মাইয়ারে মেসেজ দিতাস আই লাভ ইউ, তারপর আর কি কি কইছে আল্লাহ জানে। ওই আফিও কি আমার গালাগালি কইরা আমার ইয়েটা কইরা হ্যাঁ সুন্দর মতো ব্লক মারি দিছে। মানে আমি যে আফুরে সরি কমো বা আমি বিষয়টা বুঝাই বলবো ওই সুযোগটা আমার দেয় নাই আফু। তো ওই আফুর কাছে আমি আজীবন খারাপ হয়ে থাকলাম যে আমি একটা খারাপ ছেলে, আমি অপরিচিত একটা মেয়েরে উল্টাপাল্টা মেসেজ করছি। পরে আমি ওই আফুরে মানে অন্য আরেকটা আইডি থেকে নক করছি, করছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, নক করছি, মানে নিজের সরি বলার জন্য নিজে থেকে। কিন্তু আফু আর রেসপন্স করা নাই মেসেজের। তো আর আফুরে সরিও বলা হয় নাই। তো আফু আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমার আইডি হয়তো আমার চিনতে পারেন, যদি আপনি দেখে থাকেন তাহলে আমারে মাফ করে দেন। আসলে ব্যাপারটা আমি যে ঘটনাটা বলছি এইভাবে ঘটছে, আমার এখানে কোনো হাত ছিল না, আমার কোনো দোষ ছিল না। তাই সবার উদ্দেশ্যে বলবো সবাই সতর্ক থাকেন, এরকম বন্ধুরা কখনো মোবাইল টোবাইল দিয়েন না যে আমতা যে অন্য মেয়েরে বা আপনার মোবাইল নিয়ে কিছু একটা কইরা ফেলবে এরকম।